নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। এবছর 2026 সালে শ্রাবণ মাসে কতগুলো সোমবার পড়েছে এবং কবে কবে পড়েছে সমস্ত বিশদ তোমাদের জানাবো। সামনেই চলে আসলো শ্রাবণ মাস, আর বেশি দিন নেই। প্রত্যেক শিব ভক্তদের কাছে এটা পরম আনন্দের দিন, পরম সৌভাগ্যের দিন। তারা মহাদেবের কাছে সমস্ত প্রার্থনা, কামনা, বাসনার কথা জানাতে পারবে এবং মহাদেবও দু হাত ভরে সেই কামনা বাসনার কথা শোনেন এবং তাদের ভক্তদের দেওয়ার চেষ্টাও করেন। মহাদেবের আর এক নাম হলো আশুতোষ, তাই তিনি যা কিছুই করুক সমস্ত কিছুতেই সন্তুষ্ট হন। যেভাবেই পুজো করো না কেন তিনি অল্পতেই সন্তুষ্ট হন, বিশেষ আড়ম্বরের দরকার নেই। যাই হোক, তবু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে কেন এবং শ্রাবণ মাসে প্রত্যেকে এই সোমবারে জল ঢালে কেন, কোন শস্য দিয়ে জল ঢাললে কী ফল লাভ হয় এবং ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই প্রত্যেক সোমবারে একবার করে হলেও শ্রবণ করো। আমি আজকে প্রথমেই শ্রবণ করাবো শ্রাবণ মাসের ব্রত কথা। বহুকাল আগে এক মহাজন ছিলেন, তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন, হে প্রভু, এই মহাজন আপনার ভক্ত, যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্যই সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজন নিঃসন্তান, তাই সে সর্বদা অসুখী থাকে। দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি আপনার এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর প্রদান করুন। এই কথা শুনে ভোলানাথ বললেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই। আমি যদি কে পুত্র সন্তান লাভের বর প্রদান করি, সে মাত্র 12 বছর অবধি জীবিত থাকবে। এই কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর আপনাকে দিতেই হবে, নইলে আপনার পূজা সবাই কেন করবে। দেবী পার্বতী বারংবার অনুরোধে মহাদেবের ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভ করলেন, তবে একই সাথে তার পুত্র স্বল্পায়ু হবে একথাও জানিয়ে দিলেন। এই সব কিছুর পরে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না। কিছুদিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। পরিবারের আনন্দের বন্যা বয়ে গেলেও মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারলেন না, কারণ তিনি জানতেন তার এই পুত্র স্বল্পায়ু। তবে পরিবারের আর কাউকে তিনি একথা জানতে দেননি। ছেলেটির বয়স যখন 11 বছর হলো, তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন, কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশোনা করতে পাঠাবেন। তিনি তার শালককে ডেকে পাঠালেন এবং তার উপরে ছেলেকে কাশী নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন। তারপরে শালক এবং ছেলেকে নিয়ে সেই সঙ্গে এও বললেন, পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয়। সেই মতো ছেলেটি তার মামার সাথে কাশী রওনা হলো। যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। তবে রাজকন্যার সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল। রাজকন্যা
অন্ধ থাকা অবস্থায়। তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বর বেশে বিয়েতে অংশ নেয়। বিনিময়ে ওই মহাজন পুত্র তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটির বর বেশে বিয়েতে অংশগ্রহণ করে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেই স্থান ত্যাগ করার আগে ওই মহাজন পুত্র রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয় যে তুমি আমার সাথে বিয়ে করেছ, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। এরপর মহাজন পুত্র তার মামা চলে যায়। ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে। ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছায়। ছেলেটির মামা একদিন কাশীতে যজ্ঞের আয়োজন করেন। তখন সেইখানে কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অবধি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে যে মহাজন পুত্র মারা গিয়েছে। তিনি অত্যন্ত দুঃখিত হলেও শোক প্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকেন। এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, কে কাঁদছে? তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতামাতাও হয়তো মারা যাবে। মহাদেব বললেন, হে পার্বতী, ছেলেটির বয়স 12 বছর হয়েছে এবং এই পর্যন্তই তার আয়ু ছিল, কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধে তিনি ছেলেটির প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকন্যার সাথে তাদের দেখা হয়। রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজ ও তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং যৌতুক স্বরূপ প্রচুর ধন সম্পদ ও শস্য পাঠান। ওদিকে মহাজন তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছিলেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণ ত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজনের শালক এসে তাদের পুত্র ও পুত্রবধূর আসার খবর দেয়। আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের বরণ করেন। সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন, তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি। তোমার এই শিব ভক্তি আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সব দুঃখ দূর হবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ছিল মহাদেবের ব্রত কথা। প্রত্যেক সোমবার এই মহাদেবের ব্রত কথাটা অবশ্যই শ্রবণ করো। হয়ে যাবে কিছুদিনের মধ্যেই দেবাদিদেব মহাদেবের মাস। সকলেই জানো শ্রাবণ মাস। তাহলে কোন কোন তারিখে পড়েছে, শ্রাবণ মাসে শিব পূজা করলে কী ফল লাভ হয়, কী কী নিয়ম মেনে শিব পূজা করা হয়, কী কী খাওয়া দাওয়া করা হবে এবং কী কী খাওয়া দাওয়া করতে নেই, সমস্ত বিধি নিষেধ আমি বলবো। শ্রাবণ মাসে কোন কোন বিশেষ সামগ্রী দিয়ে শিব পুজো করা উচিত, কোন কোন শস্য নিবেদন করবে শ্রাবণ সোমবারে, তাহলে প্রত্যেকে খুব ভালো করে শোনো। প্রথম সোমবার শ্রাবণ 1433, প্রথম সোমবার 3রা শ্রাবণ 20 জুলাই, দ্বিতীয় সোমবার 10ই শ্রাবণ 27শে জুলাই,
তৃতীয় সোমবার 17ই শ্রাবণ 3রা আগস্ট, চতুর্থ সোমবার 24শে শ্রাবণ 10ই আগস্ট, পঞ্চম সোমবার 31শে শ্রাবণ 17ই আগস্ট। তাহলে 5টা সোমবার পড়েছে। এবার খুব আনন্দের সঙ্গে সকলে পূজা করো। হিন্দু পঞ্চাঙ্গর অনুযায়ী যারা করবে এটাই তারা মেনে পালন করো। শ্রাবণ মাসের সোমবারে পূজা করলে কী ফল লাভ হয়? দেবাদিদেব মহাদেবে উৎসর্গিত মাস, প্রত্যেকটা দিনই শিব পূজার জন্য প্রশস্ত। শ্রাবণ মাসে পূজার বিশেষ মাহাত্ম্য হলো সোমবার শিব ঠাকুরের বার। অধীর আগ্রহে প্রত্যেক ব্রতীগণরা অপেক্ষা করে থাকে। শ্রাবণ মাসে শিব পূজা করলে তার ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন। শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সংকট কাটে, বিবাহ বাধা সন্তান বাধা সমস্ত কেটে যায়, কর্মে সাফল্য হয়, পারিবারিক সুখ শান্তি সৌভাগ্য লাভ হয়, দাম্পত্য সুখী জীবন পালন করতে পারবে। শ্রাবণ সোমবারে বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলো বলবো। ব্রত পালনের দিন আগের দিন অবশ্যই প্রত্যেককে সংযম পালন করবে। যারা বিবাহিত ব্রহ্মচর্য পালন করতে হবে এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সোমবার দিনকে ব্রহ্ম মুহূর্তে উঠে দিবানিদ্রা তো পুরোপুরি নিষেধ। কখনো কাউকে খারাপ কথা বলবে না। সকলকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে সোমবার উপোস রাখো। প্রথম খুব সুন্দর সময় হলো প্রদোষকাল, সূর্য উদয়ের অস্ত যাওয়ার আগে থেকে প্রদোষকালে অত্যন্ত শুভ। নিত্য পুজো করলে সকালবেলা পুজো করে নাও এবং তারপরে সোমবারে যে পূজাটা থাকবে শ্রাবণ মাসে প্রদোষকালে অবশ্যই করো। প্রদোষকাল মানে হচ্ছে সন্ধেবেলা। খাওয়া দাওয়া কি করবে? ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এবং সম্পূর্ণ উপবাস পরের দিনকে থেকে উপবাস ভাঙতে হবে। যাদের সেটা সম্পূর্ণ সম্ভব হয় না, নির্জলা করা সম্ভব হয় না, ফল শরবত এবং এই নানান রকম মিষ্টি খেয়ে পূজা পাঠ করতে পারো। শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে একমাত্র একবার খাওয়া যায়, সেটা রাত্রিরে। তবে এই দিনকে অন্ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সমস্ত রকমের ফল শরবত সাবু এইসবই খাওয়া উচিত। গম জাতীয় কোনো খাবার খাওয়া উচিত না। ডালিয়াও খাওয়া যাবে না। তবে বাজরা থেকে উৎপন্ন আটা ময়দা তৈরি খাবার খেতে পারো। তবে শিব পুরাণে রুদ্র সংহিতায় বলা হয়েছে শ্রাবণ মাসে বিশেষ শস্যের কথা নিবেদন করার কথা বলা হয়েছে। বাধা বিঘ্ন যেমন দূর হয় কি বিশেষ কিছু মনস্কামনাও পূর্ণ করে এই শস্য নিবেদন করলে। তবে সমস্তটাই নিজের বিশ্বাস ভক্তি শ্রদ্ধার সঙ্গে করতে হবে। তাহলে শ্রাবণ মাসে কোন মাসে কি শস্য নিবেদন করবে পরপর নিয়ে আসছি। শ্রাবণ মাসে কোন শস্যে কোন ফল পাওয়া যাবে? তাহলে উপকরণগুলি শ্রাবণ মাস কেন সারা বছরই এই শস্য পূজাতে ব্যবহার করতে পারো। প্রতিদিন করতে পারলেও খুবই ভালো, কিন্তু যারা সেটা সম্ভব নয় যাদের, তারা এই শ্রাবণ মাসে সোমবার করতে পারো, 16 সোমবার শুরু করতে পারো। শ্রাবণ মাসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে। পঞ্চামৃত হলো কাঁচা দুধ, দই, ঘি, মধু, শর্করা। পঞ্চামৃতের উপাদানগুলো অভিষেক করার বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্র অশান্তির মুক্তি পাওয়া যায়, দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়, গ্রহ দোষও কাটিয়ে
ওঠা যায়। এবং যারা দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সুফল পাবে। এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য ঘি দিয়ে অভিষেক করলে বিশেষ ফলপ্রসূ হয়। মধু দিয়ে অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে মধু দিয়ে অভিষেক করলে মান সম্মান এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ লাভ হয় এবং মানসিক শান্তি আসে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। শর্করা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যার সমাধান হয়, বৈভবও বৃদ্ধি পায়। তারপরে গঙ্গার জল দিয়ে যদি অভিষেক করাও মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন, জীবের মোক্ষ লাভ হয়, এটাই বিশ্বাস করা হয়। গঙ্গা জলে যদি সামান্য কর্পূর মিশিয়ে দাও জনপ্রিয়তা বৃদ্ধি পায়। গঙ্গা জলে কালো তিল মিশালে জীবনে খারাপ সময় ধীরে ধীরে কেটে যায়। এছাড়া যারা অনেক কিছু ভালো জগতে যুক্ত, তারা নিজে নিজে কর্ম জগতে সুনাম অর্জনের জন্য গঙ্গার জলে আতর মিশিয়ে করলে বিশেষ সুফল লাভ পাওয়া যায়। পঞ্চামৃত ছাড়াও যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করা হয় তাহলে আর্থিক উন্নতি ঘটে। আখের রস যদি না পাওয়া যায় তাহলে গুড় মিশিয়েও অভিষেক করাতে পারো। কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করলে মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায়। এবং সর্ষে দিয়ে যদি অভিষেক করানো হয় তাহলে শত্রুনাশ হয়। ধূত্র ফুল দিয়ে পূজা করলে সন্তান প্রাপ্তি লাভ হয় এবং মান সম্মান বৃদ্ধি পায়। আকন্দ ফুল দিয়ে করলে, নীল অপরাজিতা দিয়ে পুজো করলে জীবনে আকস্মিক ধন লাভ বৃদ্ধি পায়। সাদা পদ্ম নিবেদন করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পায়। মানসিক দুশ্চিন্তা অবসর থেকে মুক্তির জন্য শিউলি ফুল নিবেদন করা অত্যন্ত শুভ। গোটা গোলমরিচ নিবেদন করলে রোগ মুক্তি ঘটে। লবঙ্গ দিয়ে নিবেদন করলে আর্থিক অনটন দূর হয়। অক্ষত আতপ চাল দিয়ে যদি নিবেদন করো তাহলে আর্থিক উন্নতি হবে। ছোলার ডাল দিয়ে নিবেদন করলে বাধা দূর হয় এবং বিউলির ডাল দিয়ে নিবেদন করলে শনির দোষ থেকে বাধা দূর হয়। জীবনে নেগেটিভিটি দূর করার জন্যে দূর্বা নিবেদন করো। জগৎজননী মা শারদা বলেছিলেন, ঠাকুরের পূজায়, শ্রীরামকৃষ্ণের পূজায় দূর্বা লাগে, কিন্তু মাঝের সৃষ্টি ফেলে দিয়ে তিনটি দল রেখে শিব পূজা ওই রকম দূর্বা দিয়েই। মা শারদার কথা অনুযায়ী শিব ঠাকুরকে দূর্বা দিয়ে নিবেদন করো, দীর্ঘায়ু হবে স্বামী, পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ করবে। ভস্ম বা বিভূতি নিবেদন করলে পাপ ক্ষয় ঘটে। তো এবারে বলবো শ্রাবণ সোমবারের চুড়ি কেন পরা হয়। সবুজ চুড়ির পরার কথা বলবো। অবিবাহিত মেয়েরা সবুজ চুড়ি পরতে পারবে কিনা অনেক মতামত রয়েছে। তবে উত্তর এবং পশ্চিম ভারতের মহিলাদের এই রীতি সর্বাধিক দেখা যায় সবুজ চুড়ি পরার। সবুজ চুড়ি পরার কেন হয়, অনেকগুলি মত রয়েছে। অন্যতম মত হলো ঋতু অনুযায়ী এই সময় বর্ষাকালে সবুজ এবং সতেজ থাকে, সনাতন ধর্মে উর্বরতা বৃদ্ধি পায়। তাই প্রত্যেক নারীদের বিবাহিত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বিবাহিত মহিলারা স্বামী সন্তানের সুখ অক্ষয় রাখতে, নিজেদের সমৃদ্ধি আনার জন্য শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ চুড়ি পরবে, এটাই মানা হয়। সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি পরে মাতা পার্বতী অরণ্যে মহাদেবের জন্য তপস্যা করেছিলেন এবং উভয়ে তুষ্ট হয়ে বিবাহ করেছিলেন। তাই সবুজ চুড়ি পরার সেই থেকেও নিয়ম আছে। সবুজ চুড়ি পরার নিয়ম যেমন আছে তেমন আরও কিছু নিয়ম আছে।
সবুজ চুড়ি পরলে 5 জন বিবাহিত মহিলাকে এই সবুজ চুড়ি দান করতে হয় এবং এই দিনকে সারা মাস সবুজ চুড়ি পরলে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এটাই সবুজ চুড়ি পরার নিয়ম। তাহলে সবুজ চুড়ি কেন পরবে বিবাহিত মহিলারা? অবশ্যই ভালো করে জেনে নাও। শস্য শ্যামল সুন্দরের প্রতীক এই সবুজ চুড়ি মহিলাদের সঙ্গে, বিবাহিত মহিলাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই প্রত্যেকে সুন্দর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সবুজ শস্য শ্যামল প্রত্যেকের জীবনে আনন্দময় হোক, মহাদেব সেটাই চায়। তাই প্রত্যেকে শ্রাবণ মাসে সবুজ চুড়ি অবশ্যই পরো এবং সবুজ শাড়িও পরো যেদিনকে পুজো দিতে যাবে। তাহলে মহাদেব অত্যন্ত তুষ্ট হবেন, কারণ মাতা পার্বতী এই দিনকেই অরণ্যে বসে তপস্যা করেছিলেন সবুজ চুড়ি এবং সবুজ শাড়ি পরে এবং মহাদেবকে পেয়েছিলেন এবং সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন কাটিয়েছিলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। নমস্কার।